হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সাহাবারা টানতে লাগতে সাহাবা টানতে লাগতে ও আল্লাহ নবী নামাজ আলাদে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক নামাজ হালাতে সাহাবাদের দিকে ঘুরে মানা করছেন, টেনো না, ওদের দুজনকে আমার সাথে খেলা করতে দাও। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী যে ইমাম হাসান হোসেনকে কোলে নেবে বলে জিবরাইল আলাইহিস সালামও আশা করেছেন। জোরে বলবেন না, আল্লাহ মনটাই বড্ড চায় আর হাবিবের দুটো নওয়াসাকে একটু আদর করি, কিন্তু তারা দুজন তো আমার কোলে আসে। আল্লাহ আমি জিবরাইল দেখেছি আপনার হাবিবের সাহাবী হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু ওনার কোলে থেকে দুজন বসে থাকে। আল্লাহ যদি হুকুম দেন, যদি আপনি অনুমতি দেন, হুকুম যদি দিয়ে দেন, আমি আপনার হাবিবের সাহাবীর চেহারা ধরে একটু হাসান হোসেনকে কোলে নিয়ে আদর করব। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, দরবারে এসে বসে গেলেন। আল্লাহ নবী জানতে পেরে গেলেন, আল্লাহ নবী বুঝতে পেরে গেলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা টুকটুক করে বার হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত দেখিয়া কালি মনে করে কোলে থেকে বসে গেলেন, কোলে থেকে বসে গেলেন। ও তোমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আদর করা শুরু করে দেন। হযরত হাসান হোসেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেইয়া কালি মনে করে পকেটে হাত পনে দিয়ে, পকেটে হাত পনে দিয়ে কিছুটা আপে টুকটুক করে উঠে চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর আপনি মাফ করুন। হযরত হাসান হযরত হুসাইন আমার কোল থেকে উঠে চলে গেল, আমার কোল থেকে উঠে চলে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও হযরত জিবরাইল আমি নবী আমার দেখিয়া তো শুনবি আমার হাসান হোসেনের জন্য পকেটে করে মিষ্টি নিয়ে আসতো, আপনাকে দেখিয়া কালবি মনে করে বসে দে, পকেটে মিষ্টি আনেন না, পকেটে মিষ্টি আনেন না। ও জোরে বলো সুবহান। কোন হাসান হোসেনকে শহীদ করে আমাদের ইমাম সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ৭২ থেকে ৮০ জন কাফেলাকে নিয়ে বার হয়ে হুজুরকে শহীদ করেছিল। শহীদ হুজুরের এই শির মুবারকটাকে নেজায় করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ, আব্দুল্লাহ ইবনে জিয়াদ জারুল সুলতান বেঈমান কুফায় নিয়ে গিয়ে হুজুরের ঠোঁট মুবারকে ছুরির বাড়ি আঘাত করেছিল। বলুন নাউযুবিল্লাহ। হুজুরের শির মুবারক যখন নিয়ে যায়, কিতাব এসেছে রাস্তায় পানি একটু ফুরিয়ে রাস্তায় খ্রিস্টানদের একটা গির্জা দেখলো, খ্রিস্টানদের গির্জা, ওইখানে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল পানি পাওয়া যাবে? পানি দিল। খ্রিস্টানদের ফাদার রাহবার জিজ্ঞাসা করলেন ওই শীতটা কার? জবাব দিচ্ছেন ইমাম হুসাইন। খ্রিস্টানদের ফাদার পাদ্রী বলছে, ও তোমরা এত নিষ্ঠুর, তোমরা এত নিষ্ঠুর, নিজের নবীর নওয়াসাকে নিজে হাতে শহীদ করেছো, তোমরা এত পাষাণ। খ্রিস্টানদের পাদ্রী বলেছে আজকে রাতের জন্য ইমাম হুসাইনের শির মুবারকটা আমাকে দেবে, তোমাদের ১০,০০০ দিনার স্বর্ণ মুদ্রা দেব। নালায়েক বেঈমান জাহান্নামীগুলো অর্থ লোভে হুজুরের শির মুবারকটা দিয়ে কিতাব এসেছে। হুজুরের শির মুবারকটা নিয়ে গিয়ে খ্রিস্টানদের ফাদার পাদ্রী একটা জায়গায় রেখে হুজুরের শির মুবারকটাকে ধুয়েছে।
সারা রাত হুজুরের দিকে তাকিয়ে আছে। কিতাব এসেছে, খ্রিস্টান পাদ্রী বলছে আমি রাতে দেখলাম নূর আলো হুজুরের শির মুবারক থেকে আল্লাহর আসমানের দিকে উঠে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হলো, হুজুরের শির মুবারক ফিরিয়ে দিলেন। খ্রিস্টানদের ফাদার পাদ্রী আল্লাহর দ্বীনের ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চুদের অন্তরে দুঃখ লাগলো না। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা জমিনে পৌঁছে গেলেন। রাতে অন্ধকার গভীর রজনীতে আজও যখন কারবালা এই 10 মুহররমটা আসে, আজও সেই জমিনটা অন্ধকার হয়ে যায়। আজও সেই জমিন অন্ধকার হয়ে যায়। কম বেশি এক সপ্তাহ সেই জমিনে অন্ধকার হয়েছিল। ইমামে হুসাইন হুজুরকে যখন শহীদ করা হয়েছিল, জিসিম শরীফগুন সব কারবালা জমিনে পড়েছিল। ইজিদ বাহিনী হুজুরের জিসিম শরীফের উপর থেকে ঘোড়াটাকে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেছে। হুজুরের শির মুবারক সাথী সঙ্গীদের শির মুবারক ইজিদ বাহিনী নিয়ে চলে গেছে। সব জিসিম থেকে মাথাগুলোকে কেটে দিয়েছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা রাতের শেষ অংশে হুজুর বললেন, যখন 3 বার রাস্তা ভুলেছে, হুজুর বললেন যেও না, এখানে থেকো, সকাল হোক জিজ্ঞাসা করে আমরা যাব। ফুরাত নদীতে ওযু করে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের পরে কিছু কিছু লোক যাওয়া আসা করে, জিজ্ঞাসা করে জায়গাটার নাম, জবাব দিল জায়গাটার নাম হলো কারবালা। হুজুর বললেন আর যাওয়া যাবে না, এইখানে তাবু লাগাও। আমার নানা জান আমাকে ভবিষ্যৎবাণী করেছে, নওয়াজ হুসাইন আপনাকে যেখানে শহীদ করবে জায়গাটার নাম হলো কারবালা, মরু ময়দান। এই সেই কারবালা। খিমায় তাবু ফুটো ফোটা হচ্ছে। কিতাব এসেছে কারবালা জমিন থেকে টাটকা কাঁচা রক্ত উঠছে। হুজুর রক্ত বরাবর ভয় খেও না, এই সেই কারবালা যেখানে আমাদের কাতারে কাতারে শুতে হবে। ইজিদ বাহিনীর সাথে কথোপকথন এক সপ্তাহ কেটে গেল। দিনটা ছিল মুহররম মাসের 9 তারিখ। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, বায়াত আমার নিতে অসুবিধা নেই, তবে ইজিদের হুকুমতে অন্যায় হচ্ছে। বায়াত নিতে আমার অসুবিধা নাই, তবে ইজিদের হুকুমতে অন্যায় হচ্ছে। আমাকে ইজিদের কাছে নিয়ে চলো, ওকে বলবো বায়াত আমার নিতে অসুবিধা নাই, তবে ইজিদের হুকুমতে অন্যায় হচ্ছে। ইজিদ মতটাকে হালাল মনে করত। বলুন নাউযুবিল্লাহ। আমাকে ইজিদের কাছে বললেন না, আমাদের হাতে ইজিদের নামে বায়াত হতে হবে। হুজুর বললেন না। হুজুর বললে এটা মিথ্যার কাজে মাথা নত করতে পারবো। আমার নানা জান আমাকে শিখিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমার দুপুরবেলা খিমার মধ্যে শুয়ে আছেন। হুজুরের সৎ ভাই ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কাঁদতে কাঁদতে খিমার বাইরে থেকে ছুটে এলেন। ভাই হুসাইন ওঠেন, ভাই হুসাইন ওঠেন। আমাদের ইমাম ঠিক বিগিয়ে উঠলেন, কি হলো আব্বাস? হুজুর ইজিদ বাহিনীরা রেডি হয়ে চলে এসেছে যুদ্ধ করবে। হুজুর বলে ভয় খাচ্ছ, আসতে দাও। তুমি আমাকে ডাকলে, তুমি জানো কেন? ভাই জান, আমি আমার নানা জানের সাথে একটু কথা বলছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু খিমার বাইরে গেলেন। এই বাহিনীরা, আমি হুসাইন তোমাদের কিছু ক্ষতি করি, আমি হুসাইন তোমাদের দুঃখ দিই। তোমরা যদি এখন তো হুসাইনের সঙ্গে লড়তে চাও, নবীর আওলাদের সঙ্গে লড়তে চাও, আজকে না কালকে এসো। আজকে আসুরা রাত মন খুলে আমি হুসাইন তো আল্লাহ পাকের ইবাদত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইজিদ বাহিনী ফিরে গেল। ইমামে হুসাইন তাবুর মধ্যে আসলেন। মাগরিবের নামাজ হয়ে গেল। হুজুর সাথী সঙ্গীদের ডেকে বললেন, এদের রাগ আমার উপরে, তোমাদের উপর না। এদের রাগ আমার উপরে, তোমাদের উপর না। আমার কোনো দুঃখ নাই, তোমাদের উপর আমি খুশি। হুকুম দিয়ে দিলাম, যার যেখানে ইচ্ছা চলে যাও, আমার কোনো কষ্ট না। হুজুরের সাথীরা জবাব দিচ্ছেন, হুজুর শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে কারবালায় আমরা একা রেখে আপনাকে যাচ্ছি না। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন খুশি হয়ে হুকুম দিলেন, মেয়েদের চলে যেতে বলো। মেয়েরা জবাব দিচ্ছেন, হুজুর শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে নবীর খানদানকে কারবালায় আমরা রেখে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ইমামে হুসাইন বললে যাও তাবুর মধ্যে যাও, খিমার মধ্যে যাও, আসরের রাত একটু মন খুলে আল্লাহর ইবাদত তোমরা করো, আল্লাহর জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করো। দিদার খিমায় চলে গেল হুজুরের বোন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে খিমা থেকে বার করে আহলে রাসূলদের খিমায় চলে গেল। এই নবী পাকের খানদানেরা, কালকে যখন আমার ভাই হুসাইন কারবালায় যাবে, তোমরা কি তাকে কারবালায় একা রেখে চলে যাবে? জবাব দিতে হয় হযরতে যায়েনব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে ইমামে হুসাইনকে আমরা কারবালায় আগে যেতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে যায়েনব খুশি হয়ে হুজুরের সাথী সঙ্গীদের অন্য খিমায় তাবুতে গেলেন। এই আমার ভাইয়ের সাথী সঙ্গীরা, কালকে যখন আমার ভাই হুসাইন কারবালায় যাবে, তোমরা কি তাকে রেখে চলে যাবে? জবাব দিচ্ছে হযরতে যায়েনব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে ইমামে হুসাইনকে আমরা কারবালায় আগে যেতে দেব না। বলুন না সুবহানাল্লাহ। হযরতে যায়েনব খুশি হয়ে গেলেন। তাবু থেকে বার হতে ইমামে হুসাইন তাবু থেকে বার হয়, দুজনের সাথে এক লম্হার জন্য মোলাকাত হয়ে গেল। হযরত ইমামে হুসাইন হযরত যায়েনবকে দেখতে, হযরত যায়েনব ইমামে হুসাইনকে দেখে একটু হেসে ফেললেন। বোন যায়েনব হাসো, সমস্ত ঘটনা বলতে হুজুর বলে যাও তাবুর মধ্যে যাও, ইবাদত করো। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা খিমার মধ্যে গেলেন, জিকির করতেন, তাসবিহ পড়তেন, তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, ইবাদত করতে করতে হযরত যায়েনবের চোখ দুটো একটু জুড়ে এসেছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন গোটা কারবালা জমিনটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত যায়েনব দেখছেন কারবালা জমিনে অগণিত হুর আল্লাহ জান্নাত থেকে নেমে এসেছে। হযরত যায়েনব দেখছেন কারবালা জমিনে একটা জায়গায় একজন যায়ীফ কমজোরি মহিলা বসে বসে কারবালা জমিনটা ঝাড় দিচ্ছেন, ধুলোগুলিকে সাফ করছেন, কাকরগুলিকে এক জায়গায় জড়ো করে করে রাখছেন। হযরত যায়েনব বললেন, কে মা এত গভীর রাতে কারবালা জমিন সাফ করছেন? কে মা? জবাব দিচ্ছেন যায়েনব, কালকে যখন আমার হুসাইনের জিসিমটা এখানে এসে পড়বে, আমার হুসাইনের শরীরে ধুলো লাগবে, কাকর লাগবে, আমার হুসাইনের বড় কষ্ট হবে, সেজন্য আমি কারবালা জমিনটাকে সাফ করে দিচ্ছি। হযরত যায়েনব বললেন, কে মা? আমার ভাই হুসাইনের জন্য এত মায়া এত দয়া। হযরত যায়েনবের দিকে মুখটা ঘুরিয়ে নিকাবটা সরিয়েছেন। হযরত যায়েনব দেখতেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালা জমিনটা সাফ করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। চোখ জুড়ে এসেছে, খবর ভেবে দেখছেন, এটা হাল একটা তৈরি হয়ে গেছে। ফজরের নামাজ হয়ে গেল, এজিদ বাহিনীরা তৈরি হয়ে গেল, নবী পাকের খানদান থেকে একে একে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন, একে একে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে দাঁড়িয়ে গেলেন ওনার ভাইয়ের আওলাদ হযরত কাসিম রাদিয়াল্লাহু আনহু। হযরত কাসিম রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, চাচা জান একটু আমাকে অনুমতি দেন। হযরত কাসিম গেলেন, অনেকক্ষণ যুদ্ধ করে হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হুসাইনের কাছে দাঁড়িয়ে গেলেন হুজুরের বড় আওলাদ হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, বাপের কাছ থেকে অনুমতি নিয়ে কারবালায় চলে গেলেন। অনেকক্ষণ লড়ার পরে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইবনে আসাকির তারিখ ইবনে আসাকিরের মধ্যে লিখেছেন ইমামে হুসাইন হুজুরের বয়স ছিল 56 বছর বয়স। শির মুবারকের, দাড়ি মুবারকের একটা চুলও সাদা ছিল না, সব কালো ছিল। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক যখন কারবালা জমিনে হুজুর উঠাতে গেলেন, হুজুর যখন লাশটা উঠিয়ে খিমায় ফিরে এসেছিলেন, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শির মুবারকের, দাড়ি মুবারকের একটা চুলও আর কালো ছিল না, সাদা হয়ে গেছে। হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা তিনিও শহীদ হয়ে গেলেন। হযরত আলী অসুস্থ খিমার মধ্যে শুয়ে আছেন। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুকুম করে দিলেন, খিমার মধ্যে দাও, চাবুর মধ্যে দাও, একটা পুরাতন পাগড়ি আছে, পাগড়িটা আমাকে দাও। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পাগড়ি দেয়া হলো। হুজুর পাগড়ি পরলেন, জিজ্ঞাসা করে তোমরা কি জানো পাগড়িটা কার? কোনো জবাব আসে না। ইমামে হুসাইন বলে পাগড়ি আমার নানা নূর নবীজির পাগড়ি। বলুন না সুবহানাল্লাহ।
ইমামে হুসাইন বললেন খিমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর আছে, চাদরটা আমাকে দাও। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরকে চাদর দেয়া হলো, চাদরটা জড়ালে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো চাদরটা কার? কোনো জবাব আসছে না। ইমামে হুসাইন বলে চাদর আমার আম্মা জান ফাতিমা খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলে খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার আছে, তলোয়ারটা আমাকে দাও। হুজুরকে তলোয়ার দেয়া হলো, তলোয়ারটা নিলে জিজ্ঞাসা করেন তোমরা কি জানো তলোয়ারটা কার? কোনো জবাব আসে না। আমাদের ইমাম বলেন তলোয়ার আমার আব্বা জান শেরে খুদা জুলফিকার নামক তলোয়ার। বলুন না সুবহানাল্লাহ। পাগড়ি দিকে দেখলে মনে হচ্ছে কারবালা রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমা তো জোহরা দাঁড়িয়ে আছে, তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খুদা আলী হুজুর দাঁড়িয়ে আছে। সবাইকে আলবিদা করলেন, আল্লাহর কাছে সুফরত করলেন। হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলাকে আদর করলেন। জুলজানা দুলদুলের পিঠে হুজুর চাপ, ঘোড়া লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে। ইমামে হুসাইন ঘোড়া লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে। ইমামে হুসাইন ঘোড়া লাগাম টেনেছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘোড়া পিঠ থেকে নেমে পড়লেন। জুলজানা দুলদুল কি ব্যাপার, আগে যাও। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘুরে ঘুরে দেখছেন ঘোড়ার পিছনে দুটো পা হুজুরের মেয়ে হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দুটো পাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জুলজানা তুমি আমার আব্বাকে নিয়ে যাও না। জুলজানা এই পথে যে গিয়েছে কেউ ফিরে আসে, তুমি যদি আমার আব্বাজানকে নিয়ে চলে যাও আমার আব্বাজান আর ফিরে আসবে না। আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি না যতক্ষণ পর্যন্ত মানে আমার আব্বা আমাকে বুকে না নেয়, জবান না চোষায়, আদর না করে। তুমি আমার আব্বাজানকে নিয়ে চলে গেলে আমার আব্বা আর ফিরে আসবে না।